2025 সালে যেহেতু মোট শিক্ষার্থী 1800 জন ছিল এবং এখানে আমরা হেডলাইন করে রাখছি যে 2026 সালে গিয়ে 5% ছেলে তারা বের হয়ে গেছে এবং 7% মেয়ে শিক্ষার্থী নতুন করে ভর্তি হয়েছে এবং এতে করে কি হয় নাই, মোট টোটাল শিক্ষার্থীর সংখ্যা কিন্তু বাড়েও নাই কমেও নাই, অর্থাৎ 1800ই রয়ে গেছে। এর মানে আমি কি বলতে পারি যে মেল শিক্ষার্থীর 5% চলে যাওয়া ইকুয়াল টু ফিমেল শিক্ষার্থীর 7% চলে যাওয়া, রাইট? তাহলে আমি এটাকে কি করতে পারি, আমরা একবারে তাহলে লিখে ফেলি যে 5m ডিভাইড বাই 100 ইকুয়ালস টু কি 7f ডিভাইড বাই 100। এইসব লেখার দরকার নেই, কারণ জানেনই পার্সেন্টেজ মানে নিচে 100 আসবে, উভয় পাশ থেকে কেটে যাবে। আচ্ছা, তাহলে আমি এখান থেকে কি করতে পারি, আমি যদি এখান থেকে m ইস টু f করতে চাই, অর্থাৎ এফটাকে এই পাশে নিয়ে আসলাম, 5টাকে ওই পাশে নিয়ে গেলাম, তাহলে আমি কি পাবো 7:5। আচ্ছা, তাহলে এই যে 7:5 মানে কি, টোটাল কত ইউনিট দাঁড়াচ্ছে, 7 আর 5 যোগ করলে হয় কত, 12। এর মানে হচ্ছে এই যে মেল আর ফিমেল এদের রেশিও যদি 7 আর 5 হয়, 7 5 যোগ করলে যদি 12 হয়, এর মানে টোটাল 12 ইউনিট মানেই হচ্ছে কি টোটাল শিক্ষার্থী। এদেরটা যোগ করে আমি যেটা পাবো যে 12 ইউনিট, এই 12 ইউনিট মানে কি 1800 জন শিক্ষার্থী। আপনাকে কি জানতে চাইছে, কতজন ছেলে শিক্ষার্থী ছিল? দেখেন তো, ছেলে মানে আমি কত পাইছি 7, তাহলে 12 ইউনিট আপনি বের করবেন না, 7 ইউনিট লাগবে। তাহলে 1800 বাই 12 ইন্টু 7, এটা করলে অ্যান্সার আসবে। ঐকিক নিয়মের কোনো ধার ধারার দরকার নাই।